হাই গুপ্ত 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 শিলং থেকে লন্ডন থেকে আসা গুপ্ত থেকে সুপ্ত হয়ে গেল সব গুপ্ত। হ্যাঁ, কি অবস্থা জনগণ, আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ধামাকা নিয়ে। ধামাকা বলতে গুপ্ত গুপ্ত খেলা আর কি, গুপ্তের কাহিনী। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এবং দেখছেন বা জেনে গেছেন যে চট্টগ্রাম সিটি কলেজে যে একটা দাঙ্গা হাঙ্গামা হইল, ছাত্র শিবির বনাম ছাত্র দল গুপ্ত লেখারে কেন্দ্র কইরা দেয়ালের মধ্যে আগে রেখা ছিল যে ছাত্র রাজনীতি নিষেধ। ওইখানে ছাত্র কাইটা ছাত্র দলের ফলা মানে এসে লিখে দিছে উপরে গুপ্ত রাজনীতির নিষেধ। তাদের দাবি যে ক্যাম্পাসে ছাত্র শিবির রাজনীতি করতেছে, তারাও করবো। এই জন্য আর কি এই নিয়ে কাহিনী কাবজাব, তারা গুপ্ত রাজনীতি নিষেধ। এখন আসল গুপ্ত কারা ছিল সেটা জনগণ জানে, বাংলাদেশের সবাই জানে, সবাই জানে, যারা বলতেছে তারাও জানে। তারা 17 বছর 15 বছর কই ফলাইছিল, কোন চেপাই ফলাইছিল, আমরা সবাই দেখছি। আবার আমার গুপ্ত শিবির পাইবেন না, আমি কোনো শিবির টিবির কিছুই না। মানে যেটা সত্য, যেটা রিয়েলিটি পয়েন্টের কথা এটাই কইতেছি। বহুত নেতা কর্মীরা দেখছি ধান খেতে চিপাই লুকাইছে, এর নিজের বাড়ি ছাড়ে অন্য বাড়িতে ঘুমাইছে। ওরা কি গুপ্ত ছিল না? নিজের এলাকায় আসতে পারে নাই, থাকেই নাই, রাত্রে বউর কাছে ঘুমাইতে পারে নাই, অন্য এলাকায় যায় থাকছে, পুকুর বাড়ি, নানির বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, বিভিন্ন জায়গায় দেশ ছাড়ে বিদেশ যায় থাকছে। বেশিরভাগ বিদেশ গেছে গা, প্রবাসে গেছে গা। আর প্রধানমন্ত্রী তো লন্ডনে ছিল, শিলং সালাউদ্দিন তো শিলংয়ে ছিল। এভাবে ভিন্ন ভিন্ন অনেকেই গুম ছিল, আড়ালে ছিল, অনেকে জেলে ছিল। শিবিরেরাও ছিল না, শিবিরেও গুপ্ত ছিল, তারা ছাত্র দলের ছায় ছিল বা আওয়ামী লীগের ছাত্রলীগের ছায় ছিল বা জেলে ছিল, গুম খুনের শিকার ছিল। তো এভাবে আসল গুপ্ত কারা ছিল, গুপ্ত মানে কি? এখন এই গুপ্ত লিখতে যায় যা কাহিনী হইতেছে, মনে করেন এই যে আমাদের কিশোরগঞ্জ কলেজের ছাত্র দলের নেতারা দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে, বানান ঠিক হয় নাই। আরেক বড় ভাই এসা পোস্ট করলো যে পাগলা মসজিদ দেখে নামাজ পড়া বাইরে দেখি ছাত্র দলের ভাইয়েরা, পরিচিত ভাইয়েরা মানে গুপ্ত রাজনীতি নিষেধ এরকম লেখতেছে, কিন্তু বানান ঠিক নাই। আর আমি যে গুপ্ত আমারও দেয়া নাই, আমদাদুল হক কি না মাসুদ নাকি জানি নাম এক ভাই, ওই ভাই পোস্ট করলো এরকম। তো এবার আর কি পুরা বাংলাদেশে মনে করেন বিভিন্ন জায়গায়, রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম, আর কি কোন কোন কলেজে, সিলেট পলিটেকনিক্যাল না সরি সিলেট কলেজে, সিটি কলেজ না কোন কলেজে লিখতো গুপ্ত। এটার উপরে গুপ্ত লেখছে না তুপ্ত উপ্ত তুপ্ত কি লেখছে, যারা লেখছে ওরা নিজেই জানে। আসলে ওদের মানে লেখাপড়া করে না তো, কলম ধরে না, এই জন্য ওদের বানান ঠিক নাই। গুপ্ত বানানটা ঠিক করে লিখতে পারে না, ওদেরকে আবার নতুন করে বানান শিখাইতে হইব। আসলে ওরা প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের হাতে কলম থাকে না, অন্য কিছু থাকে, এই জন্য তারা বানান ঠিক করে লিখতে পারে না। আপনি দেখেন বেশিরভাগ লেখাগুলাই মানে চুতলিংপং হয়ে গেছে। গুপ্ত বানানটা তারা লিখতে পারতেছে না। তারা কোন ধরনের ছাত্র, কোন ধরনের ছাত্র না, তার কিছু কিছু কাজ করে দেখলাম, দাদারা আঙ্কেলরা দেখলাম, তাদের বয়স 60 ঊর্ধ্ব হয়ে যাবে, 50 ঊর্ধ্ব হয়ে যাবে, তারা কিভাবে ছাত্র নেতা হয়। তারা ছাত্র দলের রাজনীতি করে, ছাত্র দল যুব দলের রাজনীতি করে 50 বছরের উপরে। কিরে ভাই কি এসব? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসুর জিএস তো ফরাদ, এস এম ফরাদ তো মানে ডিরেক্ট সরম দিয়ে দিল যে ভাই কি লেখলো, আর ওদেরকে তো আবার লেখাপড়া শিখাইতে হবে, ওদের চাইতে তো প্রাইমারি স্কুলে পোলা বানালে লেখা সুন্দর আছে। আসলেই ঠিক, লেখা তো বিশ্রী বিশ্রী, তা আবার বানান ভুল। ওই যে গাঞ্জা খায় গোল পাই না, তাহলে কোন সময় বানান ঠিক করবো আর লেখাপড়া ঠিক করবো কোন সময়? বেশিরভাগই আদু ভাই। আর এই মারামারি নিয়ে উল্টা প্রতিক্রিয়া, ছাত্র দল কইতেছে আমরা মারি নাই, আমাদেরকে ওরা অ্যাটাক করছে। আর যে হালার পুতের হাতের মধ্যে কিরিচ ছিল, ওই কইতাছে এই কিরিচটা মূলত ছাত্র শিবিরে ছিল, এটা আমি উঠাইতে চাইছি, ওই সময় মিডিয়া ক্যাপচার করে লাইছে। ফা, পুরাই ফা না? তো এই হচ্ছে আর কি দেশের রাজনীতিক কালচার। আমি মনে করি এরশাদের মতো, এরশাদের আমলের মতো টোটালি বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিতে হইব। তোরা থাকবি ছাত্র হিসেবে থাক, কোনো রাজনীতিক তোর কামটা কি? বাংলাদেশ ছাত্র রাজনীতি করে কি পাল্টা ফালাস তারা? বিশ্ববিদ্যালয়ে কি পাল্টা খরচ তারা? বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা কমিটি করে দেব, ক্যান্ডিডেট করে দেব, বিপি হিসাবে আলাদাভাবে দিয়ে দেবো, কিন্তু রাজনীতি না। ক্যাবিনেটের মতো চেয়ারের মতো আলাদা আলাদা পদ দিয়ে দেওয়া হইব, তো কোনো দলের আন্ডারে না। সব রাজনীতি, ছাত্র লীগ বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, যা আছে সব বালচাল যা আছে সব ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বাংলাদেশ। তারা থাকবে ছাত্র পরিচয় থাকবে, কোনো দলের আন্ডারে থাকবে না,
কোনো বাঙ্গির প্রতি ছায়া মতো থাকবে না। ও দলের আন্ডার গেলে তাদের হেরাম বাড়ে দাও। ধরেন ছাত্র শিবির রক্ষাটা পার্টি নাম আছে, ছাত্রদল কিরিস পার্টি, রান্দা পার্টি, ছাত্রলীগ হ্যামলেট পার্টি, সবারই নাম আছে। তো তাদেরকে এইভাবে না রাখা পুরাপুরি একবার ডিসক্লোজ করে একবার ক্লোজ করে, মানে কোনো দলের আন্ডারে নেওয়া যাবে না। তারা ভার্সিটির আন্ডারে, ভিসির আন্ডারে, মানে এক একটা হলের আন্ডারে আলাদা থাকবো। তারা হলের উন্নয়নের চেষ্টা করবো, কোনো রাজনীতিক না, কোনো অধিকার কাটাইতে যাবো না। তারা অপকর্ম, নেশা, মাদক দ্রব্য, আইন শৃঙ্খলা এগুলো দেখবো, কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে বুঝতে পারবো না। এটাই এভাবে ছাত্র রাজনীতি করতে হবে। দেখেন আপনি উন্নত দেশে দেখেন কোনো ছাত্র রাজনীতি আছে কিনা। অস্ট্রেলিয়া বলেন, আফ্রিকা, আমেরিকা বলেন, ইউএস বলেন, লন্ডন বলেন, যাই বলেন আপনি, উন্নত ইউরোপ কান্ট্রির দিকে তাকান, চায়না তাকান, চীনের দিকে তাকান, জাপানের দিকে তাকান, কোনো ছাত্র রাজনীতি আছে? তারা উন্নতি শিখরে গবেষণা কইরা সব কিছু একবার কি করবো, রোবোটিক্স বলেন, এআই বলেন, যা আছে সব দিক দিয়ে তারা আগায়। বাংলাদেশে কি পাল্টা ভালাইছে ছাত্র রাজনীতি কইরা? বান্দির ফুতাই না, মাঙ্গের ফুতাই না, সেই কোটি সাল থেকে ছাত্র রাজনীতি করতে কি পাল্টা করছে? কিছু বাল শিখতে পারে নাই। সো ছাত্র রাজনীতি টোটালি বন্ধ করেন। গুপ্ত সুপ্ত উপ্ত পক্ষীর তলে লঙ্গির তলে ডান খেতে আন খেতে মান খেতে কোনো কিছু থাকার দরকার নেই, একদম ক্লোজ। যদি তারেক রহমানের সরকার এটা করতে পারতো তাহলে তারেক রহমানে আমি সাধুবাদ জানাইতাম। তেল তোল সমস্যা এগুলো বাদ, এগুলো এখন কইতাম না, পরে ঘুম অন্য সময়। খাম্বা টাম্বা যা আছে, তো আপনারা যদি দেশে সত্যিকার উন্নত করতে চান, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্রদেরকে ছাত্রদের মতো তারা লেখাপড়া করবে, লেখাপড়া করে তারা কাজ করবে, গবেষণা করবে, দেশের একটা সুন্দর একটা গাইডলাইন দিবে। রাজনীতি যারা করবে তাদের আলাদা, তারা সাথে থাকতে পারবে না, ছাত্র থাকতে পারবে না। এখন দেখা গেছে কি বিয়া করেও ছাত্র রাজনীতি করে, এরকম আছে, বহুত আছে। বিয়া করেও যুবদল করে, মাঙ্গির ভূতানরা যুবদল করে, ইসলাম ছাত্র শিবির করে, ছাত্রলীগ করে, বহুত আছে। তো সব ছাত্র রাজনীতি বাদ দিয়ে যদি বাংলাদেশ সরকার একটা প্রকৃতপক্ষে ছাত্রদেরকে কাজে লাগাইতে চায়, দেশের উন্নয়ন ঘটাইতে চায়, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আলাদাভাবে তাদেরকে স্ট্রাকচারে রাখতে হবে এবং কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করা যাবে না ছাত্রদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গুপ্ত সুপ্ত উক্ত যা আছে সব কিছু কাবজাব বাদ দিয়ে আসেন, কাতারে আসেন।